এই যে সূরা রহমান, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার, অনুগ্রহের, দানের একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিজের দয়ার আলোচনা করছেন অনেকভাবেই, আর আল্লাহ এর সংক্ষিপ্ত বিবরণ এক জায়গায় একসাথে ধারাবাহিকভাবে সূরাতুর রহমানের মধ্যে কিছুটা দিয়েছেন। আসলে আল্লাহ আমাদের উপর কত দয়া করছেন, কত নিয়ামত দান করেছেন। আমরা যদি সারা জীবন শুধু গণি আল্লাহ কতটা নিয়ামত আমাদেরকে দিছেন, জিন্দেগি শেষ হবে, আল্লাহ নিয়ামত গণি শেষ করা যাবে না। وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها। ও ভাই, জিন্দেগি শেষ হবে এটা তো বড় কথা নয়। আসলে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষকে হায়াত দেওয়া হয় আর সে যদি গণি আল্লাহ আমাকে কি কি দিছেন, কিয়ামত পর্যন্ত গণলেও আল্লাহর দেওয়া নিয়ামত গণি শেষ করতে পারবে না। সারা জীবন গণলে তো শেষ করা পরের বিষয়। কোনো মানুষ যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে আর গণে, কিয়ামত পর্যন্ত গণলেও আল্লাহর দেওয়া নিয়ামত গণে শেষ করতে পারবে না। বাহিরের কথা বাদ দেন, আল্লাহ যে আমাদেরকে এই যে শরীর দিছেন, এই বডির মধ্যে দেওয়া নিয়ামত ওই যদি কেউ গণা শুরু করে, আমি যদি উদাহরণ হিসাবে বলি, যেমন মনে করুন আমাদের যে ব্রেইন, এই মাথা, আমরা এর মাধ্যমে নিজের সব কিছু প্ল্যান করি, প্রোগ্রাম করি, পরিকল্পনা করি, চিন্তাধারা করি, গোছাই। এটা ঠিক থাকলে মানুষ ঠিক, এটা নষ্ট হয়ে গেলে মানুষের ভ্যালু থাকে না। এই যে ব্রেইন, এমনিতে কিন্তু 1.5 কেজির মতো মগজ, 1.5 কেজি, 1400 গ্রাম থেকে 1500 গ্রাম, 1.5 কেজি ওজনের ব্রেইন। কিন্তু এই মগজের মধ্যে এটা কাজ করার জন্য আল্লাহ যে জিনিস ইনস্টল করেছেন, এটার নাম হচ্ছে নিউরন, কোষ, নিউরন। এই নিউরন কতটা দিছেন? 1400 গ্রাম ব্রেইনের মধ্যে কতটা নিউরন দিছেন? 86 বিলিয়ন নিউরন আছে। বলেন সুবহানাল্লাহ। 86 বিলিয়ন নিউরন। এখন তো বুঝবেন না, 86 বিলিয়ন নিউরন বোঝানো তো আরেক কাম। তা আমি বলি, কেউ যদি সেকেন্ডে 1 গণে, 1 সেকেন্ডে 1 গণছে, 2 নম্বর সেকেন্ডে 2 গণছে, এইভাবে গুনলে 1 বিলিয়ন গুনতে 32 বছর লাগবে। কত বছর লাগবে ভাই বলে? 32 বছর। 1 বিলিয়ন গুনতে 32 বছর লাগবে। তো 3 বিলিয়ন গুনতে তো 96 বছর। 3 বিলিয়ন গুনতে লাগবে কতদিন? 96 বছর। আর ব্রেইনের নিউরন আছে কতটা? 86 বিলিয়ন। এখন চিন্তা করেন তো, এই 1.5 কেজি ব্রেইনের মধ্যে যে নিয়ামত, প্রত্যেকটা নিউরনের নিয়ামত, একটার মধ্যে গন্ডগোল লাগলেই মাথায় আর কাজ করবে না ঠিক মতো। এই প্রত্যেকটা নিউরনেই নিয়ামত। আর এই এতটা নিউরন গণা তো দূরের কথা, 3 বিলিয়ন গুনতে গুনতে তুই 100 বছরের কাছাকাছি বয়স হয়ে যাবে। 86 বিলিয়ন গুনবেন কীভাবে? আমরা এই যে বেঁচে আছি, আমাদের শরীরের মধ্যে অক্সিজেন সবসময় আল্লাহ রাব্বুল আলামিন সরবরাহ করতেছেন শ্বাসের মাধ্যমে। বাতাসের মাধ্যমে যে অক্সিজেনটা ভিতরে যাচ্ছে, ফুসফুস থেকে এটা রক্তের মাধ্যমে পুরা বডির মধ্যে এটা পৌঁছাচ্ছে। এখন এই অক্সিজেনটা রক্তের যে কণা নিয়ে যায়, তার নাম হচ্ছে রেড ব্লাড সেল। নাম কি? ডাক্তাররা বলে আরবিসি। আসলে রেড ব্লাড সেল। এই রেড ব্লাড সেলে কি করে? আমরা বাতাসের সাথে যে অক্সিজেনটা নিলাম,
এই অক্সিজেনটা ফুসফুস থেকে এই রেড ব্লাড সেলগুলো বহন করে পুরো শরীরে পৌঁছানোর দায়িত্ব পালন করে। এই রেড ব্লাড সেল কয়টা? ২৫০০ কোটি রেড ব্লাড সেল আল্লাহ আমাদের রক্তের মধ্যে দান করছেন। এখন চিন্তা করেন, প্রত্যেকটা সেলই একটা নিয়ামত। ২৫০০ কোটি ব্লাড সেল, এবং তাও এক ধরনের সেল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের মধ্যে আরেক ধরনের সেল দিছেন, এটাকে সেনাবাহিনী বলা যায়, সেনাবাহিনী, আর্মি, এটাকে বলে WBC, হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা। এটার সংখ্যা ২৫০ কোটি। তো আমি বলছিলাম, বোঝাতে চেয়েছিলাম এটাই, বাহিরের নিয়ামত তো পরের কথা, আমাদের বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দান করছেন, এগুলা গুনতে গুনতেই তো এক জীবন কেন কত হাজার বছর লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন ফরমান, তোমরা আল্লাহর নিয়ামত যদি গণে শেষ করতে পারবা না। ও ভাই আমার, এই যে নিয়ামতগুলো রব্বুল আলামিন দান করেছেন, এই নিয়ামতের বর্ণনা সূরাতুর রহমানের মধ্যে সামান্য কিছু করেছেন। এই বর্ণনার মধ্যে রব্বুল আলামিন যে তালিকা, এই তালিকার মধ্যে সর্বপ্রথম দয়ার কথা, সর্বপ্রথম নিয়ামত হিসাবে যে বিষয়টা উল্লেখ করছেন সেটা হচ্ছে আর-রহমানু আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দান করেছেন, অর্থাৎ কোরআন শিক্ষাকে আল্লাহ তার দয়ার মধ্যে সর্বপ্রথম উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। দয়ার লিস্টে সর্বপ্রথম কোরআন শিক্ষা। কোরআন শিক্ষাকে সবথেকে প্রথমে কেন আনা হলো? কোরআন শিক্ষা এত বড় দয়া কেন হলো? এই কেনর অনেক জবাব, আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি। এই যে কোরআন, এই কোরআনে কারীম রব্বুল আলামিনের পক্ষ থেকে অন্যতম বড় একটা নিয়ামত, বড় একটা দয়া, লিস্টে প্রথম উল্লেখ করা দয়া। ও ভাই আমার, কারণ কি? অনেকগুলো কারণ থেকে কয়েকটা কথা বলি। এক নম্বর হচ্ছে, এই কোরআনে কারীমকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য টনিকের মতো বানিয়ে দিয়েছেন। টনিকের মতো মানে কি? এই কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের শক্তি বৃদ্ধির ব্যবস্থা করে দিয়েছেন। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, এরা পেটে ক্ষুধা থাকতে পারে, ভাত না থাকতে পারে, পকেটে টাকা না থাকতে পারে, অত্যাধুনিক সরঞ্জাম অস্ত্র না থাকতে পারে, কিন্তু কোরআন যদি সাথে থাকে, কোরআনের খাতিরে এরা এমন শক্তিশালী হয়ে যায়, দুনিয়ার সুপার পাওয়ারও তাদের সামনে দাঁড়াইতে পারে না। এই কোরআন একটা টনিকের মতো কাজ করে, এটা একটা শক্তি হয়ে যায়। এই শক্তির সাথে যার সম্পর্ক থাকে, এই কোরআন ওয়ালাদের সামনে কেউ দাঁড়াইতে পারে না। বিশ্বের ইতিহাসে তার ভরি ভরি প্রমাণ আছে। ভাইরা আমার, ইয়ারমুকের যুদ্ধ, ৩৬,০০০ মুসলমান, প্রায় ২.৫ লক্ষ পরাশক্তি রোমান বাহিনীর মোকাবেলার মধ্যে দাঁড়িয়েছেন। মুসলমান মাত্র ৩৬,০০০, অন্যদিকে ২.৫ লক্ষ রোমান বাহিনী। তখনকার যুগের পরাশক্তি। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম কমান্ডার ছিলেন এই জিহাদের মধ্যে। তিনি মুসলমান সৈন্যদেরকে প্রতিদিন যুদ্ধে যাওয়ার আগে কোরআনে কারীম তিলাওয়াত করে যাওয়ার জন্য বলতেন। সূরা আনফাল তিলাওয়াতের কথা বেশি করে বলতেন, যে তোমরা যুদ্ধ শুরুর আগে কোরআনে কারীম তিলাওয়াত করে ময়দানে যাও। এই মুজাহিদিনরা কোরআন শরীফ তিলাওয়াত করে ময়দানে নামতেন পরাশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য। ও ভাই আমার, ৬ দিন টানা যুদ্ধ হয়েছে। কোনো বর্ণনায় ৪ লাখের বাহিনী ছিল রোমানদের, কোনো বর্ণনায় ২.৫ লক্ষ। কিন্তু ৩৬,০০০ মুসলমানের সামনে এই লক্ষ লক্ষ রোমান বাহিনী দাঁড়াইতে পারে নাই, পরাজিত হয়ে পলায়ন করেছে। বলেন সুবহানাল্লাহ। অথচ তার সংখ্যায় কম, অস্ত্র কম,
শক্তি এতগুলো আসলো কোন জায়গা থেকে, এত শক্তি পেলেন কোথায়? 2.5 লক্ষ বাহিনী, সুসজ্জিত পরাশক্তি এরা, এদের মোকাবেলায় 36,000 মুসলমান দাঁড়িয়ে গেলেন এবং এত বড় বাহিনীকে পরাজিত করলেন। এত শক্তি পেলেন কোথায়? অস্ত্রের শক্তি নয়, কোরআনের শক্তি। বলেন সুবহানাল্লাহ। তো কোরআনের মধ্যে একটা পাওয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে এমন পাওয়ার দান করেছেন, এই নিয়ামতকে যারা গ্রহণ করবে এদের পেটে ভাত না থাকলেও রব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী বানায়া দিবেন। 2 নম্বর হচ্ছে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেডিসিন বানিয়ে দিয়েছেন, ঔষধ। ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। ভাইরা আমার, মনে রাখবেন আমাদের কলবের মধ্যে রোগ হয়, রোগ রুহানি রোগ হয়। কলবের যে রোগ হয়, এই রোগ যার হয়ে যায়, চিকিৎসা যদি না করে তাহলে অনেক সময় এই রোগাক্রান্ত মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। রুহানি যে রোগ হয়, এই রোগের চিকিৎসা না করলে মানুষ থাকে না, মানুষ পশুর কাতারে চলে যায়। আজকাল এমন এমন ঘটনা ঘটতেছে, দেখতে মানুষ কিন্তু পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আছে কি আছে না? আমি একটা উদাহরণ দিই। আমি একদিন এক জায়গা থেকে আসছিলাম, রাতের বেলা হঠাৎ একটা রাস্তার মধ্যে কুকুর দাঁড়ায় গেছে। গাড়ির সামনে কুকুর দাঁড়াইলো কেন? কুকুর তো গাড়ি দেখে দৌড় মারার কথা, দাঁড়ালো কেন? আমি লক্ষ্য করে দেখি এই কুকুর কয়েকটা বাচ্চা নিয়ে বসা ছিল। তো আমি ভাবলাম এটাই যে কুকুর চিন্তা করছে আমি তো বড়, গাড়ি দেখে যদি লাফ দিই আমার জান বাঁচবে, কিন্তু বাচ্চাগুলো দৌড় দিতে পারবে না, মরে যাবে। সেই জন্য কুকুর চিন্তা করছে আমি মরলে মরবো, তারপর বাচ্চা বাঁচানোর দরকার। সেই জন্য গাড়ির সামনে দাঁড়ায় গেছে। আমি এটা চিন্তা করলাম কুকুরের অবস্থা। তো ভাইরা আমার, বাচ্চা বাঁচানোর জন্যে কুকুর রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল নিজের সন্তানকে বাঁচানোর জন্যে। গত শুক্রবারের কথা, দৈনিক যুগান্তরের অনলাইন ভার্সনে আমি পড়েছি, টাঙ্গাইলে একজন মা নিজের 2 সন্তানকে খুন করছে। মা কি করছে? নিজের বাচ্চাকে খুন করছে। আচ্ছা, আগের ঘটনা কি বলছিলাম? কুকুর তার বাচ্চাকে বাঁচানোর জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে জান দিতে রাজি হয়ে গেছে। আর এইখানে মানুষ মা হয়ে নিজের সন্তানকে নিজের হাতে একটা না আবার 2টারে খুন করছে। তো আমি এটাই বোঝাতে চেয়েছিলাম, মানুষ অনেক সময় দেখতে মানুষ থাকলেও পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। এই সমাজে এমন ঘটনা ঘটতেছে, ঠিক কিনা? এই যে রুহানি রোগ, এই রোগ থাকলেই মানুষের এই দশা হয়। আর এই রোগের মেডিসিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহ। قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। তো ভাইরা আমার, এই কোরআন শরীফ হচ্ছে একটা মেডিসিন, একটা ঔষধ, আল্লাহর দেওয়া ঔষধ। এই কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, রুহানি রোগ থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম 1 নম্বর, কোরআন একটা শক্তির উৎস। কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ শক্তিশালী বানায় দেবে। 2 নম্বর হচ্ছে কোরআন একটা মেডিসিন, আল্লাহর দেওয়া। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে এদের রুহানি রোগ থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যায়। 3 নম্বর হচ্ছে কোরআনে কারীম একটা লাইট। ও ভাই আমার, এমন লাইট, যেই লাইট যেই সমাজে জ্বালিয়ে দেওয়া যায়, এই সমাজে কোনো অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, কোনো ধরনের অশান্তি থাকতে পারে না। কোরআনের লাইট যেখানে জ্বলে ওইখানেই শান্তি বিরাজ করে। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার থাকলেই তো মানুষ যা মনে চায় করে। লাইট জ্বালাইলে আর চুরি করবে না, জুতা চুরি করবে না, পকেটে হাত দিবে না, ইফটিজিং করবে না, লাইট জ্বলে গেছে। ঠিক এইভাবে এই সমাজকে যদি কোরআনের আলোয় আলোকিত করা যায়, তাইলে সমাজের সমস্ত অনিয়ম, বিশৃঙ্খলা, সমস্ত দুর্নীতি যা আছে সব কোরআনের আলোর কারণে দূর হয়ে শান্তির সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন 1500 বছর আগে আরবে মূর্খতার যুগ ছিল, অন্ধকার যুগ ছিল, মানুষ যা মনে চায় করত। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন নাজিলের মাধ্যমে কোরআনের লাইট জ্বালায় দিয়েছে। ইলমে ওয়াহির লাইট গারে হেরা থেকে জ্বলে উঠলো। এই লাইট জ্বললো, আরবের সমাজ আলোকিত হয়ে গেল।
মূর্খদের জাতি ছিল সালাম, মূর্খ জাতি ছিল যারা, অন্ধকার যুগের মানুষ ছিল তারা। কোরআনের লাইট জ্বলার পরে এমন শান্তির সমাজ আরবে প্রতিষ্ঠা হয়েছে, বিশ্বের ইতিহাসে এমন শান্তির সমাজ কেউ দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কোরআন একটা লাইট, এই লাইট যে সমাজে জ্বলবে ওই সমাজেই শান্তি নামবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 4 নম্বর হলো কোরআন কারীম গাইড বুক, আল্লাহর দেওয়া গাইড বুক। এই গাইড বুক কি করে? এই গাইড বুক আপনি কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছবেন আপনাকে সেই রাস্তা পরিচিত করায়া দেয়, রাস্তা দেখায়া দেয়। জান্নাতে যাওয়ার গাইড বুক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোনো দেশে যদি আপনি যান, ওই দেশে ঠিকানায় কোনো জায়গায় যদি যেতে হয় তাইলে একটা গাইড বুক লাগে। এই গাইড বই দেখে দেখে ওইখানে নামতে হবে, ওইখানে উঠতে হবে। এইভাবে জান্নাতে যারা যেতে চায় ওই যাওয়ার জন্য আল্লাহ আল কোরআনকে জান্নাতের গাইড বুক হিসাবে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। ওইখানে জান্নাতের রোড ম্যাপ আছে। আমরা তো শুধু নির্বাচনী রোড ম্যাপ বুঝি, ইলেকশনের রোড ম্যাপ এখন তো এটা একটা আলোচিত বিষয়। কিন্তু ভাই, ইলেকশনের রোড ম্যাপ আর অমুক তমুকের রোড ম্যাপের চেয়ে জান্নাতের রোড ম্যাপ আমাদের বেশি দরকার, ঠিক কিনা? আর এই জান্নাতের রোড ম্যাপ আল্লাহ কোথায় দান করেছেন? আল কোরআনে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো 4 নম্বর হচ্ছে কোরআন কারীমের মধ্যে আল্লাহ জান্নাতের রোড ম্যাপ দিয়েছেন, জান্নাতের গাইড বুক হিসাবে আল কোরআন দিয়েছেন। যাদের সম্পর্ক কোরআনের সাথে হবে, কোরআন তাদেরকে গাইড করে জান্নাতের পথে চালিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর কথা হলো কোরআন কারীম পরকালে কিতাব থাকবে না। ও ভাই, দুনিয়াতে কোরআন শরীফ আপনি কিতাব পড়তেছেন, কিন্তু কিয়ামতের দিন কোরআন শরীফ কিতাব হিসাবে আসবে না, পাবেন না। এই কোরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধু হিসাবে মানুষ বানায়া পাঠায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখতেছেন কিতাব, কিয়ামতের দিনে কিতাব দেখবেন না, কিয়ামতের দিন দেখবেন আল্লাহ কোরআন শরীফকে মানুষ বানায়া পাঠায়া দিয়েছে। ও ভাই আমার, ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইয়াজিউল কুরআনু ইয়াওমাল কিয়ামাতি কাররাজুলিশ শাহিব ইয়াকুলু সাহিবাহ হাল তা'রিফুনি আনা আল্লাযী কুনতু আসহিরু লাইলাক ওয়া আযমিউ হাওয়াজারাক ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারা'i তিজারাতিহি ওয়া আনা লাকাল ইয়াওমা মিন ওয়ারা'i কুল্লি তাজির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইয়াজিউল কুরআনু ইয়াওমাল কিয়ামাতি কাররাজুলিশ শাহিব। নবীজি ফরমান, কিয়ামতের দিন কোরআন শরীফ একজন হালকা পাতলা মানুষের মতো হাজির হবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আসবে, আর শুধু আসবে এটা না, কোরআন শরীফ এসব কথা বলবে, মানুষের মতো কথা বলবে। প্রথমে আপনার সাথে পরিচিত হবে। আপনি যদি কোরআনের সাথে দুনিয়াতে সম্পর্ক রাখেন, আপনার সাথে পরিচিত হবে। ইয়াকুলু সাহিবা হাল তা'রিফুনি। কোরআন বলবে, আপনি কি আমাকে চিনেন? আপনি কি আমাকে চিনেন? তো উনি তো দুনিয়াতে কিতাব পড়ছেন, এখন কিতাব যে মানুষ হয়ে আসলো উনি তো চিনবেন না। কোনো বর্ণনা এসেছে, উনি বলবেন, না আমি তো আপনাকে চিনি না, আপনি কে ভাই? এই কিয়ামতের দিন আপনি কে আসছেন আমার কাছে? তখন কোরআন শরীফ নিজের পরিচয় দিবে, আমি কোরআন, আমার জন্য আপনি দুনিয়াতে কষ্ট করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওনার সাথে পরিচিত হওয়াই শেষ না, এই কোরআন শরীফ ওনার সাথে পরিচিত হওয়ার পরে এরপরে ওনার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। প্রথমে ওনার সাথে পরিচিত হবে, ওনার সাথে সম্পর্ক হওয়ার পরে এরপরে ওনার ব্যাপারে আল্লাহর সাথে কোরআন শরীফ কথা বলা শুরু করবে। নবী ফরমান, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দার সাথে আমার সম্পর্ক ছিল, ওনাকে আজকে আপনি মুক্তির ফয়সালা দেন, জান্নাতের ফয়সালা দেন। এই কথাগুলো কোরআন শরীফ বলা শুরু করবে। কোন কোন ক্ষেত্রে তো এমন হবে, নবীজি ফরমান, কোরআন শরীফ আল্লাহর সাথে তর্ক শুরু করবে। তর্ক কিভাবে তর্ক করবে? নবীজি ফরমান, যতক্ষণ পর্যন্ত এই লোকের জান্নাতের ফয়সালা হবে না ততক্ষণ পর্যন্ত কোরআন শরীফের কথা বলা বন্ধ হবে না। করতে থাকবে, বলতে থাকবে, আল্লাহ ওনাকে মাফ করে দেন, ওনাকে জান্নাতে দিয়ে দেন, ওনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। এক সময় আল্লাহ বলবেন, যাও তুমি জান্নাতে চলে যাও। তো এই কোরআন শরীফ কথা শুধু বলবে এটা না, তর্ক করবে।
এমনকি কোরআন শরীফ এই ঘাট এই বিপদ থেকে উনাকে উদ্ধারে ভূমিকা রাখার পরে করবে কি? নবীজি ফরমান, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআনে কারীম উনাকে জান্নাতে নিয়ে পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বলছিলাম এই কোরআন শরীফ আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। সূরা রহমানে আল্লাহ যে নিয়ামতের আলোচনা করেছেন, এর মধ্যে কোরআন শিক্ষার বিষয়টাকে প্রথম আনছেন। কেন আনলেন? কোরআন এত বড় নিয়ামত কিভাবে হলো, এই ব্যাপারে 5টা কথা বলেছি, বেশি বলিনি, 5টা। 1 নম্বর, কোরআন হচ্ছে শক্তির উৎস। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে, এদের পকেটে টাকা না থাকলেও, পেটে ভাত না থাকলেও, কোরআনের মাধ্যমে এরা শক্তিশালী হয়ে যায়। পরাশক্তির সামনে দাঁড়ালেও পরাশক্তি তাদের সামনে সারেন্ডার করতে বাধ্য হয়। 2 নম্বর হচ্ছে, কোরআন হচ্ছে আল্লাহর দেওয়া একটা মেডিসিন, ঔষধ, প্রেসক্রিপশন করেছেন আল্লাহ। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়, এরা রুহানি রূপ থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যায়। 3 নম্বর হচ্ছে, কোরআন শরীফ হচ্ছে একটা লাইট। এই লাইট যে সমাজে জ্বলে উঠে, এই সমাজে কোনো অশান্তি থাকতে পারে না। 4 নম্বর হচ্ছে, কোরআনে কারীম আল্লাহর দেওয়া গাইড বুক, জান্নাতের রোড ম্যাপ। যারা এই কোরআনকে ফলো করবে, তারা জান্নাতের পথে চলতে চলতে জান্নাতে পৌঁছার ব্যবস্থা হবে। 5 নম্বর হচ্ছে, কোরআনে কারীম কিয়ামতের কঠিন দিনে বন্ধু হিসাবে আপনার সাথী হবে, মানুষ হিসাবে আসবে, পরিচিত হবে, আপনার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলবে, আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছাইয়া দিয়ে আসবে। সেই জন্য ভাইরা আমার, কোরআন শরীফ আমাদের জন্য আল্লাহ দেওয়া অন্যতম বড় নিয়ামত। এই নিয়ামতের কদর আমরা করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? এই নিয়ামতের কদর করার জন্য কোরআনের শিক্ষা দরকার। আমরা নিজেরাও কোরআন শিক্ষা করতে হবে, আমাদের প্রজন্মকে, সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে। এটা হচ্ছে কোরআনের কদর করার অন্যতম ব্যবস্থা। কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, আমাদের প্রজন্মকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? কোরআনকে কদর করার, এই নিয়ামতকে কদর করার আরেকটা বিষয় হচ্ছে, কোরআনের শিক্ষা যারা অর্জন করেছেন উলামায়ে কেরাম, এবং যারা অর্জন করতেছেন ছাত্র, এই কোরআনের ছাত্র শিক্ষক যারা, আলেম উলামা যারা, কোরআনের খাতিরে তাদেরকে সম্মানের নজরে, মহব্বতের দৃষ্টিতে দেখতে হবে। এর মাধ্যমেও কোরআনের কদর করা হবে। ঠিক কিনা? যারা কোরআন শিখতেছে, যারা কোরআন শিক্ষা অর্জন করেছেন, আপনি যদি তাদেরকে অবহেলা করেন, তাহলে কি হবে? ওই কোরআনকে অবহেলা করতেছেন। কারণ কোরআনের শিক্ষায় শিক্ষিতদেরকে অবহেলার মাধ্যমে কোরআনের অবমূল্যায়ন করতেছেন। সেই জন্য কোরআনের মূল্যায়ন করতে হলে কোরআনওয়ালাদেরকেও সম্মান দিতে হবে, না হলে কোরআনের মূল্যায়ন করা হবে না। ঠিক কিনা? তো যাই হোক, আজকের এই আয়োজনটা মাদ্রাসা উন্নয়ন পরিষদ, কমলগঞ্জ কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে করা হয়েছে। এই মাহফিল থেকেই আমি মেসেজ আপনাদেরকে দিতে চাই, আমরা আল্লাহর দেওয়া অন্যতম বড় নিয়ামত আল কোরআন, এই কোরআনের কদর করব। আর এর জন্যই আমরা নিজেরা যেমন কোরআন শিখবো, আমাদের প্রজন্মকেও কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আর 2 নম্বর হচ্ছে, আমরা কোরআনের সাথে সম্পর্কিত যারাই আছেন তাদেরকে সম্মানের নজরে, শ্রদ্ধার নজরে, মহব্বতের নজরে দেখব। এবং তারা কোরআনের খাতিরে যদি কোনো কাজে আমাদের সহযোগিতা চান, তাহলে আমরা সর্বাবস্থায় তাদের ডাকে সাড়া দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার আমলে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।